ওরা একটার পর একটা আঘাত হানবে ইসলামের মৌলিক বিষয়ের উপর। এগুলো হাদিস এবং বাস্তবতার সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটার পর একটা আঘাত হানবে, প্রথম আঘাতটা হানবে কোরআনের শাসনের উপর। খেয়াল করে দেখেন, প্রথম আঘাতটা তাদের কোরআনের শাসনের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে সতর্ক করেছেন, ওরা চাইবে বিশ্বের 1 ইঞ্চি জায়গাও যাতে কোরআন দিয়ে আর শাসিত না হয়। এটা বাস্তবায়ন করার জন্যই ওরা সুকৌশলে বিভিন্ন পদ্ধতি পরিকল্পনা হাতে নিয়ে ইসলামী খেলাফাকে এই বিশ্বের জমিন থেকে, একবারে পুরো বিশ্বের সব জমিন থেকে ইসলামী খেলাফাকে উঠিয়ে দিয়েছে। ইসলামী খেলাফা ওঠার পর থেকে আপনি দেখেন, খেয়াল করে, ইসলামী খেলাফা ওঠার পর থেকে 100 বছরে পৃথিবীর কোন জায়গাটা কোরআন দিয়ে চলছে? কোনো একটা জায়গা কোরআন দিয়ে চলার মতো অবস্থা এখন আর নাই। তাদের সাথে কেউ প্রকাশ্য লিয়াজু করে চলছে, কেউ ভিতরের লিয়াজু করে চলছে। ওরা বিশ্ব শাসন ব্যবস্থাটা নিজের হাতে রেখে দিয়েছে। ওরা যেই পদ্ধতি আমাদের ঘাড়ে খেলাফার পরিবর্তে দাবিয়ে দিয়েছে, গণতন্ত্রের এই পদ্ধতি, এটাও আমাদের হাতে না, ওদের হাতে। আলজেরিয়ার সালভেশন পার্টি জনম্যান্ডেট নিয়ে আসার পরও ক্ষমতায় বসতে পারে নাই। মিশরের মুরসি ক্ষমতা কন্টিনিউ করতে পারে নাই। পাকিস্তানের ইমরান খান ক্ষমতা কন্টিনিউ করতে পারেন নাই। কোন বিশ্বাসে আপনি মনে করেন বাংলাদেশে আপনি গণতন্ত্রের মাধ্যমে ম্যান্ডেট পাওয়ার পরও ক্ষমতা চালিয়ে যাবেন? ক্ষমতার চাবিকাঠি আপনি মনে করেন আপনার হাতে না, তাদের হাতে। জোরপূর্বকভাবে মুরসির অবস্থা যা করেছে, ইমরান খানের অবস্থা যা করেছে, আলজেরিয়ার অবস্থা যা করেছে, ওরা এই গণতন্ত্রের মূলা দিয়ে আমাদের অবস্থাও তাই করবে। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলামের কোনো সুকল্যাণ বয়ে আনতে পারে? ক্লিয়ার থাকতে হবে, এটা তাদের মূল এজেন্ডা। ইসলামী শাসনের উপর আঘাত হানার জন্য খেলাফা বন্ধ করে গণতন্ত্র দিয়েছে, আর আপনি গণতন্ত্র বুকে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন। ওরা এই গণতন্ত্র দিছে যাতে খেলাফা আর ফিরে না আসে। ওরা এই গণতন্ত্র ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যাতে খেলাফার স্বপ্ন আর কেউ না দেখে। আমরা এখন তাই দেখি, আমাদের যারা ইসলাম আমরা করি বা ধারণ করি, লালন করি, তারাও গণতন্ত্র পেয়ে সন্তুষ্ট। খেলাফার চিন্তা আমাদের মাথায় নাই। বরং যারা খেলাফার কথা বলে, গণতান্ত্রিক ওই মোল্লা মৌলবীরা খেলাফার যারা স্বপ্ন দেখায়, লালন করে, প্রচার করে, তাদেরকে বিভিন্ন ভাষায় আঘাত করে। ঠিক কিনা বলেন? খেলাফা তো দেখতেই পারে না, বরং খেলাফাকে যারা লালন করে তাদেরকে তারা দেখতে পারে না। এটা তাদের, ওরা সফল, পশ্চিমারা সফল। খেলাফা বন্ধ করার জন্য যা দিয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট, আর ওরাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই গণতন্ত্র যদি 1000 বছরও আপনি লালন করেন, এটা সুস্পষ্টভাবে বলা যায় যে 1 লাখ বছরও যদি কেউ গণতন্ত্র লালন করে, বিশ্বের কোথাও 1 ইঞ্চি জায়গার উপর গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম সম্ভব না। এটা সম্ভবই না, এটা হবেও না। গত 100 বছরে হয় নাই। কোন একটা জায়গায় হয়েছে কিনা আপনি দেখান, কোন জায়গাতে কোরআনের হুকুম বাস্তবায়িত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে? এটা হবে না। কারণ গণতন্ত্র তাদের সাথে নেগোসিয়েশন করে আনতে হয়। আমেরিকা সহ বিভিন্ন এজেন্সিতে দেন দরবার করে কোন রাস্তায় হাঁটবো, কোন কথা বলবো, নির্বাচনের আগে কি বলবো, সবকিছু ম্যানিফেস্টোতে কি থাকবে, তাদের সম্মতির মাধ্যমে আনতে হয়। সেটা দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন? কোনোভাবে সম্ভব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাদের অন্যতম এজেন্ডা আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান সাইয়াফতারিকান। ওরা রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআনকে আলাদা করে দিবে। এটা ওদের মৌলিক বিষয়। রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআনকে আলাদা করে দিবে। ওরা বলবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। বলতো আগে, আমরা শুনতাম, ওরা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। ওদের ভাষায় এখন আমাদের না, ওরা বলছে রোজা আর পূজা মিলে বাংলাদেশ। এই রোজা আর পূজা মিলে বাংলাদেশ বলা যেই কথা, রাষ্ট্রের নিজস্ব ধর্ম নাই বলা একই কথা। আপনি যদি মনে করেন আমার রাষ্ট্রটা মৌলিক ধর্মের উপর ভিত্তিতে পরিচালিত হবে না, এই রাষ্ট্রে রোজাদারদের যেমন অংশগ্রহণ থাকবে পরিচালনায়, পূজাদারদের অংশগ্রহণ থাকবে। অর্থাৎ রাষ্ট্রের মৌলিক কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। এটাই ধর্মনিরপেক্ষতা। ওরা বলছে রাষ্ট্রের নিজস্ব ধর্ম নাই, ধর্মনিরপেক্ষতার স্পষ্ট কথা দিয়ে আপনি রোজা পূজাকে একত্রিত করে বলতেছেন আমাদের এই রাষ্ট্রটা শুধু রোজাদারদের না, এখানে রোজাদারদের যেমন পরিচালনায় অংশগ্রহণ থাকবে, পূজাদারদেরও অংশগ্রহণ থাকবে। নাউজুবিল্লাহ কন। ওই ধর্মনিরপেক্ষতাই এই ধর্মনিরপেক্ষতা। ওরা শুধু ঘোষণা দিচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই সংবিধানের মৌলিক জায়গাতে 7 নম্বর অনুচ্ছেদে 4টা মূলনীতির একটা রাখছে। আপনি শুধু মূলনীতিটারে বাদ দিয়ে অন্য ভাষায় ধর্মনিরপেক্ষতায় ফিরে যাচ্ছেন। এই যে আবার জুলাই সনদের হ্যাঁ নায়ের পক্ষে অনেক অনেক কথা বলেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, 1 বিন্দু পরিমাণ আপোষ করেন নাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। ঠিক কিনা বলেন? কেন করেন নাই? 7 নম্বর অনুচ্ছেদ দেখেন, এই যে আলী রিয়াজের নেতৃত্বে শয়তান কমিশন যেটা প্রপোজ করেছে, বারবার বলার পরেও ওরা শুনে নাই। ওরা প্রপোজ করেছে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সেটা ব্যান করেছেন। আবার 15দশ সংশোধনী আদালতের রায় বিভিন্ন জিনিস দেখে 5-13 বাতিল করে দিয়ে 15দশ সংশোধনী শেখ হাসিনা করেছেন। সেখানে আবার 72-এ ফিরে গেছেন ধর্মনিরপেক্ষতায়।
এবার 5ই আগস্টের পরে আদালতের একটা রায়ে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ইউনূসের সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। সেখানে এই অংশটার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। আলী রিয়াজের নেতৃত্বে বারবার বসে ওরা, জামাত ইসলামী বলছে যে আমরা 3বার প্রস্তাব করেছি যে যাতে রাষ্ট্রধর্ম ইসলাম এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখা হয়, কিন্তু চূড়ান্ত জায়গাতে আলী রিয়াজরা 7 নম্বর অনুচ্ছেদ আপনিও খুলে দেখেন, চূড়ান্ত জায়গাতে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখে নাই। তো আপনি যে গণভোটে হ্যাঁ না এর পক্ষে রায় দিলেন, গণভোটের 7 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা এবং বিশ্বাস নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আপনি ভুল বুঝাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। আলেমরা ঠিক বুঝেছিল, বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা আমরা বলি না, আমরা বলি রাষ্ট্র পরিচালনার মূল ক্ষেত্রে বিসমিল্লাহ থাকতে হবে। তো আপনি আমাদেরকে মূলা দেখাচ্ছেন ওই যে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, শুরুতে বিসমিল্লাহ আছে। আমি তো ওই বিসমিল্লাহর কথা বলি না, আমি বলছি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিসমিল্লাহর কথা, 7 নম্বর অনুচ্ছেদে বিসমিল্লাহর কথা। আপনি 7 নম্বর অনুচ্ছেদে বিসমিল্লাহ রাখেন নাই, 7 নম্বর অনুচ্ছেদে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখেন নাই। এখন আপনারাও ওই যে বারবার বিক্রি হওয়া, মূলা খাওয়া আলেমরা বলছে হায়ের পক্ষে ভোট দেন, আপনিও হায়ের পক্ষে ভোট দিলেন। আপনার হায়ে যদি 7 অনুচ্ছেদ পাশ হয়, আল্লাহর আদালতে আপনি আসামি থাকবেন, এটা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ওরা আমার সামনে হ্যাঁ না দিয়ে তো ম্যান্ডেট নিবে, হ্যাঁ না দিয়ে ম্যান্ডেট নিছেও, এবং এটাই বলতেছে যে হ্যাঁ এর মাধ্যমেই এই পুরাটা যতটুক দরকার অতটুকু ওরা বাস্তবায়ন করে নিবে। আমার ভাইয়ের, আমি আর কথা বাড়াবো না, আমরা হুজুরের কথা শুনবো, আমরা পাথেও নিয়ে সামনে নামবো। আমার মূল কথাটা হচ্ছে এখানে, কন্ট্রোল যেখানে ওদের হাতে, কোরআনকে আলাদা করার জন্য বিভিন্ন এজেন্ডা দিয়ে আলাদা করেছে, ওই রকম সরকারের কাছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে কোনো লাভ নাই। এই রকম রাষ্ট্র ব্যবস্থার কাছে কন্ট্রোলিং ওদের হাতে রেখে যারা রাষ্ট্র পরিচালনা করে, আগে মাঝখানে এখন পরে, ওদের কাছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে কোনো লাভ, এটা আমাদেরকে রাস্তায় নেমে আদায় করে নিতে হবে। আপনি রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে মনে করবেন এরা করবে, এরা করবে না, এরা কখনোই করবে না, বরং এদের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে, ওরা যা বলবে তা করবে। আমার আপনার দাবি অনুযায়ী তারা কোনো আইন করবে না। আমাদেরকে 5 আগস্টের মতো অন্তরটাকে প্রশস্ত করে, বক্ষটাকে আল্লাহর জন্য নিবেদিত করে ময়দানে নেমে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিতে হবে। এছাড়া তারা দিবে, তারা আইন করে দিবে, আমরা ঘরে ফিরে যাব, 2-4টা সেমিনার এবং সরোয়ার্দী উদ্যানের সমাবেশ দিয়ে সন্তুষ্ট হয়ে যাব, এটা করে কোনো লাভ নাই। 5 আগস্টের ধারণা নিয়ে আসেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, হুজুর যেটা বারবার বলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য শরীরের শেষ রক্ত বিন্দু, ঘাম, শ্রম সব বিলিয়ে দিয়ে আমরা এই দাবি আদায় করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবো। রাজি আছি না নাই? আমরা কারো করুণার দিকে তাকায় থাকতে চাই? নিজের শক্তিতে, আমানতের সাথে ইসলামের যা অন্তরে লালন করি সেটা উজাড় করে দিয়ে রাষ্ট্রের কাছ থেকে আমরা কাদিয়ানীদের অমুসলিমত্ব দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে এই দাবি, আমাদের রাহবারের নেতৃত্বে এই দাবিতে সকলকে এক প্ল্যাটফর্মে এসে দাবি বাস্তবায়ন পর্যন্ত আমাদেরকে সর্বোচ্চ শ্রম, ত্যাগ, ঘাম ঝরানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।